হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠে আগে ভিডিওটা এডিট করে দিয়ে তারপর সোনার স্কুলে গেছিলাম, একটু দরকার ছিল। মানে ও যেহেতু নতুন ক্লাসে উঠেছে, তাই নতুন ক্লাসের সমস্ত বই স্কুল থেকে আজকে দেবে বলেছিল, তাই সেটাই আনতে গেছিলাম। এনে এই জাস্ট আসলাম, এসে এখন দাঁড়ালাম। আর ও হচ্ছে পুচকিটাকে কোলে নিয়ে সোনায় বসে আছে। ও হচ্ছে ঘুমিয়ে গেছে, তাই ওর মা হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করেছে, তাই ও কোলে নিয়ে বসে আছে। তো এখন আমি হচ্ছে ঘরটা একটু গোছাবো। মা হচ্ছে কালকে সব বেডশিট, তারপরে বালিশের কভার টাভার সেগুলো সব কেচে দিয়েছিল, তো সেগুলো সব শুকিয়ে গেছে। তো ওগুলো সব এখন আমি সব গুছিয়ে ফেলবো, বিছানাতে বেডশিটটা পেতে ফেলবো, বালিশের কভারগুলো গড়িয়ে নিই। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ সেই 25শে ডিসেম্বর এগুলো সব সাজিয়েছিলাম, তো সেগুলো তো কিছু তোলা হয়নি। সোনাই বলছিল যে মোনা 1 জানুয়ারি বা নিউ ইয়ার পর্যন্ত রাখো, তখন তুলবে। তো তার জন্য এখন এগুলো সব সোনাই সব তুলে গুছিয়ে নিচ্ছে। এগুলো সব তুলে রাখা হবে, ঠিক আছে। আবার নেক্সট ইয়ার এগুলো বার করা হবে, সঙ্গে আর কিছু কেনা হবে, তারপর আবার সাজানো হবে। যেগুলো খারাপ হয়ে যাবে সেগুলো ইউজ করা হবে না, সেগুলো ফেলে দিয়ে আবার নতুন কেনা হবে। আমার কি কষ্ট হচ্ছে, দেখতে ফাঁকা লাগবে না জায়গাটা। চলো তুলে ফেলি। সব খোলা হয়ে গেল, এবার হচ্ছে এগুলো সবাই গোছাতে হয়। মানে উপর থেকে তো খুলে নিয়েছি, এবার সব স্টারগুলো যেগুলো যেভাবে সব ভাঁজ করে রাখা ছিল ওভাবে রেখে দেবো, কারণ এইভাবে যদি রেখে দিই ঘুমড়ে মুছড়ে সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যখন লাগাই মজা করে আনন্দ করে তখন তো খুব ভালো লাগে, এরকম খুলে ফেলতে না ভালো লাগে না, কিন্তু না খুললেও এগুলো তো নষ্ট হয়ে যাবে এইভাবে রেখে দিলে। কেমন যেন একটা এখন থেকেই ফাঁকা ফাঁকা লাগছে। এইভাবে রাখলে জিনিসগুলো ভালো থাকবে, তার জন্যই আমি সব খুলে রাখি। এবার এগুলোর মধ্যে থেকে যেগুলো ভালো থাকতো সেগুলো পরের বার ইউজ করলাম, আর যেগুলো নষ্ট হয়ে গেল সেগুলো গেল।
আমরা ছাদে চলে এসেছি, আমাদের খাওয়া হয়ে গেছে দুপুরে। আর আমি যে ছোট একটা গাঁদা ফুল গাছ ছোট্ট এরকম একটা কাপে বসানো ছিল না, ওই গাছটা না কেমন কালো মতো হয়ে গেছে। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি কেন হয়েছে না, আমি না বুঝতে পারছি না মানে কি জন্য হয়েছে। তো আমি ভাবছি ওটাকে হয়তো তলায় মাটি কম আছে তাই ওরকম হলো নাকি জানি না। তো আমি ভাবছি ওটাকে আর একটা বড় কাপে ভিতরে একটু মাটি বেশি দিয়ে বসিয়ে দেখি যে কি হয়। ঠিক আছে, এই যে দেখো এই পাতাগুলো না কেমন কালো কালো হয়ে গেছে গাছটার। ঠিক আছে, তো এবার দেখি এটাকে একটা বড় কাপে বসাবো আমি, তারপর যদি ঠিকঠাক হয় দেখা যাক কি হয়। আর এত রোদ্দুরে না আমি তাকাতে পারছি না, এই মুখটা না আমার জন্য পুড়ে যাচ্ছে এই সাইডটা পুরো আমার। আর মনে পড়ছে না। আর দেখো এই গাছটার এই যে কুড়িটা কত বড় হয়ে গেছে, কি মজা, আর কয়েকদিনের মধ্যেই ফুটবে। তো এই জায়গায় দেখো গাছটা আমার পাতাগুলো কিরকম কালো হয়ে গেছিলো, এটা তো ওই ছোট ওই কাপটাতে বসানো ছিল। এটা কত সুন্দর শিকড় ছেড়েছে দেখো, চারিদিক দিয়ে কত শিকড় হয়েছে। এই দেখো পুরো শিকড়ে ভর্তি হয়ে গেছে, এই দেখো পুরো একদম রিং রিং হয়ে গেছে শিকড়গুলো। কত সুন্দর শিকড় হয়েছে। এখন জানি না কেন কালো হয়ে যাচ্ছে গাছটা, দেখি গাছটা বাঁচলে তো ভালোই হবে। শিফট করে দেখি কি হয়। হ্যাঁ, শিকারগুলো হেভি লাগছে মানা। শিকারগুলো দেখতে বেশ ভালো লাগছে। আর এই দেখো আমি একে নিয়ে এসেছি সাথে করে। এই যে এই গাছটাকে আমি এই যে কন্টেনারে বসিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে আমার কাছে এখন এক্সট্রা পট ছিল না, তো তার জন্য আমি এটাতেই বসিয়ে দিলাম। এটা ছিল আমার ঘরে অনেকটা বড় এটা, তার জন্য আমি এটা এই যে এরকম ছোটোটাতে ছিল, এরকম বড়টাতে আমি দিয়ে দিয়েছি। দেখি এবার কি হয়, পাতাগুলো তো কেমন কালচে কালচে হয়ে গেছে, ঠিক হয় কিনা দেখি। তো আমি আসলে ছাদ থেকে চলে এসেছি, ছাদ থেকে চলে এই পুতুলটা নিয়ে তো সেই সকাল থেকে এটাকে নিয়ে ও ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, কাল রাতেও আমি এটাকে নিয়ে শুয়েছি। এটাকে নিয়ে ঘুরে বেড়াবে এখন কদিন, এটা নিয়েই চলবে। তারপর যে একটু নোংরা ফোংরা হয়ে যাবে তখন এটা এর মতো যাই হোক। কালকে মেলা থেকে বাদাম কিনেছিলাম, তোমাকে দেখাতে ভুলে গেছি। তো এখন সেই বাদামটা আমি আর সোনাই বসে খাচ্ছি। ওই যে কেন তো অলরেডি কিছুটা খাওয়া হয়ে গেছে, এই যে খোসা এগুলো খেয়ে খোসাটা এই নিচটাতে রাখছি আর ঠোঙা থেকে নিচ্ছি আমরা। আর তো ঠান্ডা লাগছিল না ছাদ থেকে এসে, তো আমি আবার কি করছি, সোয়েটার পরে নিয়েছি। ভাঙতেই তো পারছি না আমি। এই যে ভেঙেছে, ঠিক আছে, কত সুন্দর বাদাম। আর মেলায় গেলে এই বাদামটা না না কিনলে যেন হয় না। বাদাম, তারপরে হচ্ছে পাঁপড় ভাজা আর নিমকি। জিলাপিটা কিনি না, তার কারণ হচ্ছে জিলাপি যেহেতু আমাদের দোকানেই আছে সেই জন্য। মেলায় গেলে এই জিনিসগুলো বাধা ধরা কিনতেই হবে, আর কিছু কিনলে না কিনি। আমার জন্য তো কিছু একটা কেনা হবে, ব্যাস। ওই এগুলোর পর আমার জন্য কিছু একটা কেনা হবে, আর তারপর আর কার জন্য কি কেনা হবে সেটা ঠিক নেই। আমার বাবা এই বাদামটা খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য বাবার জন্য না। মানে এমনি বাদাম যেটা পাওয়া যায় মানে প্যাকেটে সেটা আলাদা, আর এই বাদামটা আমার বাবা খেতে ভীষণ ভালোবাসে। মেলায় গেলে তো বাবার জন্য তো নেবো, আর আমরা খাই, বাবার জন্য আর কি বেশি করে নেওয়া হয় আর কি। গালে একটু দিই কারণ খুব একটা ভালো করে ছাড়াতে পারে না এগুলো। আমি খুব একটা ভালো করে ছাড়িয়ে খেতে পারি না, জন্য একটু ছাড়িয়ে দিলে তাও একটু খায়ও, তারপর তো আর খায় না। তো সোনার তো আজকে স্কুল থেকে বই আনা হয়েছে, সব বই আনা কমপ্লিট, খালি একটা বই দেয়নি, ওটা মনে হয় পরে দেবে, মানে বইটা আসেনি তাই আর দেয়নি। আর কালকে থেকে ও স্যারও আসবে পড়াতে। ঠিক আছে, স্যারের হোমটাস্ক সব হয়েছে, অঙ্ক ওই যে স্যারের অঙ্ক করেনি আগের দিন, ওর জন্য ওর মার কাছে বকা খেলো। আমি আজকে রোজ করছি, আজকেও করেছি, কালকেও করবো, পরশু করবো। সেটা বলিনি তোকে, তো টাস্কগুলো কালকে দেখবে। যাই হোক কালকে ওর টাস্কগুলো দেখবে। হ্যাঁ কালকে টাস্কগুলো কালকে ওর টাস্কগুলো দেখবে, ও সব কমপ্লিট করেনি। তো যাই হোক খাবি স্যারের কাছে বকা খাবি তুই। ঠিক আছে, এবার ও স্যার আসবে মানে সেই সকালবেলা পড়াতে আসবে। ঠিক আছে, মানে ওর বাড়িতে আসে পড়াতে, আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা কাছেই, তো ওই জন্য ও বাড়িতে যাবে পড়তে সকালবেলা করে। তো আবার সেই কালকে থেকে 15 দিন মতো একটু রেস্ট পেয়েছিল, সকালবেলা লেটে ঘুম থেকে উঠতো, 9টার সময় উঠতো। হ্যাঁ, কালকে থেকে আবার সকাল উঠতে হবে ওকে। আর ভালো লাগলো বিকালে পড়া রাখতো, কোনো অসুবিধা তোলা, ওই সকালে আবার না সকাল ঘুম থেকে ওঠা ভালো। তো যাই হোক কালকে আবার সকালবেলা মায়েরও একটা ডিউটি বেড়ে গেল, মা সকালবেলা করে ওকে দিয়ে আসে পড়তে। আর কখনো খুব কম আমি যাই, যদি কোনো কারণে মা না পারে যেতে তবেই আমি যাই, আর কখনো আমি নিয়ে আসি, তার মধ্যে দিয়ে যায়।
তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, আমার চ্যানেলটিতে তোমরা যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।